নির্বাচন বিলম্বিত করতে পিআর দাবিতে আন্দোলনে কিছু দল, অভিযোগ বিএনপির চাপিয়ে দেয়া কিছু মেনে না নেওয়ার হুঁশিয়ারি। 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এই লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করবে সরকার। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের ত্রয়োদশ সংসদ ভোটে না রাখার ঘোষণা। যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের তফসিলের আগে প্রার্থী তালিকা দেবে বিএনপি। ডিসেম্বরে জামাতের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ। জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে এনসিপিও। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে, দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত বললেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের পথে ডক্টর ইউনূস। একের পর এক আশ্বাসেও মিলছে না সমাধান। আবারও রাজপথে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুপারিশ বঞ্চিতরা। নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমলেও বাড়ছে খেলাপির পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে 6,30,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার শঙ্কা। আদায়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক।